হ্যালো গাইস, ওয়েলকাম টু মিস্ট্রি হাব। আমরা এর আগের ভিডিওতে যে ঘোস্ট বা কাজ জাহাজের ব্যাপারে যে স্টোরিটা শুরু করেছিলাম, সেই স্টোরি আজকের ভিডিওতে আমরা কন্টিনিউ করব। যেখানে আমরা এই ভিডিওর প্রথম পার্টে দেখেছিলাম যে কিভাবে মেরি সেলেস্ট, যার আগেকার নাম ছিল দ্য অ্যামাজন, একটা জাহাজ ছিল, যে জাহাজের চালুর প্রথম দিনেই সেই জাহাজের ক্যাপ্টেন মারা যায় সেই জাহাজে থাকাকালীন অবস্থায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে। এরপরে জাহাজের এই ক্যাপ্টেন মারা যাওয়ায় বিভিন্ন রকম অখুয়া বা বলতে পারো বিভিন্ন রকম কথা চারদিকে ছড়িয়ে পড়ে। সেই জন্য এই জাহাজের যে মালিক ছিল সে বিরক্ত হয়ে এই জাহাজটিকে একটা ফ্রান্সের একজনকে বেচে দেয় এবং তাকে বেচে দিলে তারপরে সেও বিভিন্ন রকম তার ব্যবসায় মন্দার শিকার হয়, কারণ সেখানেও কথা ছড়িয়ে পড়ে যে এই জাহাজটা অভিশপ্ত। তারপরে সেও এই জাহাজটা একজন ব্যবসায়ীর জায়গায় সে এক নাবিককে বেচে দেয়, যে বেসিক্যালি একটা শিপেরই ক্যাপ্টেন ছিল। সে নিজের একটা জাহাজ খুঁজছিল, তো সেই সুযোগ নিয়েই ফ্রান্সের এই ব্যবসায়ী সেই জাহাজটা তাকে দিয়ে দেয় এবং তার পরবর্তীতে এই জাহাজে সে তার ফ্যামিলিকে নিয়ে এবং আরও 7জন ক্রু মেম্বারকে নিয়ে যখন বেরোয় তার জায়গা থেকে অন্য এক জায়গায় যাওয়ার জন্য, তারপরে তাকে প্রায় 20 দিন নিখোঁজ পাওয়া যায়। এরপরে 20 দিন পরে জাহাজটিকে কোনো জনমানসহীন অবস্থায় পাওয়া গিয়েছিল, যেখানে জাহাজটি সম্পূর্ণ রকমভাবে ফাঁকা ছিল। এবং এর থেকেই বিভিন্ন রকম থিওরি আসে, যেখানে আমরা আজকে ভিডিওতে 3 রকমের থিওরির কথা বলবো। যেখানে প্রথম থিওরিতে আসে এটা, যে থিওরিটা একদমই বিশ্বাসজনক না, বা বলতে পারো যেগুলো বানানো কথা বা লোকে মুখে বানানো কথা। যেখানে আমরা বলতে পারি যে এই জাহাজটাকে হয়তো কোনো অক্টোপাসে খেয়ে নিয়েছিল, সমুদ্রের মধ্যেকার কোনো বড়সড় জানোয়ার খেয়ে নিয়েছিল, বা বলতে পারো অদ্ভুত জানোয়ার যেটা পৃথিবী হয়তো দেখেনি, সেরকম কোনো জাহাজ, সেরকম কোনো জানোয়ার ওই মানুষগুলোকে তুলে নিয়ে গিয়েছিল। বা বলতে পারো এই শিপে যে প্রথম ক্যাপ্টেন মারা গিয়েছিল তার আত্মা তাদের উপরে এই বদলা নিয়েছিল। বা বলতে পারো যে এই জাহাজে কোনো রকম একটা মানে ভৌতিক ঘটনা ঘটেছিল। এই 3টে জিনিস বলতে গেলে সায়েন্টিফিক্যালি বা বলতে গেলে প্রুভেনভাবে প্রমাণিত করা খুবই কঠিন ব্যাপার, তাই এই 3টে জিনিসকে বিশ্বাস করা যায় না। তো এরপরে আসে আমরা এই ক্যাটাগরি, যে ক্যাটাগরিতে এমন কিছু জিনিস বলবো যেটা বিশ্বাস করা হয়তো একটু হলেও সম্ভব। এখানে প্রথমেই আসে পাইরেটসদের কথা, যেখানে বলা হয় যে পাইরেটস হয়তো মাঝ সমুদ্রে তাদের জাহাজে ডাকাতি করে এবং সবাইকে মেরে সেই সমুদ্রে ফেলে দেয় এবং জাহাজটা ডাকাতি করে চলে যায়। বাট সেক্ষেত্রে যদি পাইরেটসরা আসতো তাহলে অ্যালকোহলের যে ড্রাম ছিল সেই ড্রাম তারা নিয়ে যেত, বাট সেই ড্রামগুলো সেখানে সেরকম অবস্থাতেই ছিল। আর একটা যে থিওরি আসে এইখানে এই পার্টে, যেখানে হয়তো একটু কষ্ট করে হলে এটা বিলিভ করা যায়, সেটা হলো যে অ্যালকোহলের যে ড্রামগুলো ছিল সেইগুলো হয়তো লিক হয়েছিল এবং লিক হওয়ার ফলে কেমিক্যাল রিয়াকশনের ফলে সেখানকার মানুষজনের অস্বস্তির জন্য মানুষজন সেখান থেকে ওই লাইফ বোট বা ছোট যে বোটটা থাকে সেই বোট নিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। বাট এই থিওরিটা একটু বিলিভ করা চাপের। তো এর জন্য লাস্ট যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে আমরা কিছু সামান্য থিওরির কথা বলবো যেগুলো সত্যি সত্যি বিলিভ করাও যায় এবং তার বিরুদ্ধে 1 থেকে 2 বা তার বেশি হলেও প্রুফ পাওয়া গেছে, যেটা থেকে এটা প্রমাণ করা যায় যে হ্যাঁ এইগুলো হয়তো হতে পারে। যে প্রথমে যে থিওরিটা আসে যে হয়তো জাহাজটাতে কোনো লিকেজ হয়েছিল, যার ফলে জাহাজে জল ঢুকে গিয়েছিল এবং তার ফলে সেখানকার যে ক্রিউ মেম্বার্স আর ক্যাপ্টেন ছিল সবাই প্যানিক করে যায়। এবং প্যানিক করে যাওয়াতে ক্যাপ্টেন ঠিক করে যে তারা লাইফ বোটটা নিয়ে সেখান থেকে চলে যাবে, আর সেখানে কম্পাসও ম্যালফাংশন করা স্টার্ট করে, যার ফলে তারা দিকও হারিয়ে যায়। এবং এরপরে ঠিক কী হয়েছিল, এরপরে হয়তো হয়েছিল যে তারা যে লাইফ বোট নিয়ে সেখান থেকে চলে গিয়েছিল, সেখানে গিয়ে তারা মাঝ সমুদ্রে ফেসে যায় এবং তার মাঝ সমুদ্রে তাদের লাইফ বোটও হারিয়ে যায়, যেহেতু তাদের কম্পাসটা ম্যালফাংশন করা বন্ধ করে দিয়েছিল। বা আর একটা হতে পারে যে এই সব বিভিন্ন রকম প্যানিক সিচুয়েশনের জন্য সেখানকার ক্রিউ মেম্বাররা ক্যাপ্টেনকে দোষী করতে থাকে এবং ক্যাপ্টেন আর ক্রিউ মেম্বারের মধ্যে কথা কাটাতে হয়তো তারা একে অপরের সাথে ঝামেলায় বেঁধে যায় এবং ঝামেলায় বেঁধে যাওয়ার ফলে হয়তো তাদের সবারই মৃত্যু হয়। আর এরপরে সবথেকে বিশ্বাসযোগ্য বা বলতে পারো সবথেকে চলার মতো থিওরি যেটা ছিল সেটা হচ্ছে ইন্স্যুরেন্স থিওরি। অর্থাৎ আমরা যদি কোনো কিছু কিনি বা কোনো কিছু করি, তার সঙ্গে আমরা তার ইন্স্যুরেন্স করে রাখি, যাতে সেই জিনিসটা নষ্ট হলে পরবর্তীতে তার প্রতি যে টাকাটা আমরা খরচ করেছি সেটা ফেরত পাই। ঠিক সেরকমটাই এই থিওরিটার সাথে যুক্ত আছে, যেখানে এই জাহাজটাকে প্রথম যে ব্যক্তি করে অর্থাৎ বিক্রি করেছিল সে ফ্রান্সের সেই ব্যবসায়ীকে, যে সে এই জাহাজটাকে যখন রেনোভেশন করেছিল, সে রেনোভেশন করার সময় এই জাহাজে
ইন্স্যুরেন্স রেখেছিল এবং ইন্স্যুরেন্স ভ্যালুটা জাহাজের ভ্যালুর থেকেও বেশি রাখা হয়েছিল। আর এক্ষেত্রে জাহাজের টোটাল 12টা শেয়ার ছিল, যার মধ্যে 4টে শেয়ার ছিল ক্যাপ্টেনের কাছে, অর্থাৎ যার কাছে এখন বর্তমানে জাহাজটা ছিল সেই ক্যাপ্টেনের কাছে মোট 4টে শেয়ার ছিল, আর 8টা শেয়ার ছিল আগেকার ফ্রেঞ্চ ব্যবসায়ীর কাছে। আর এর ফলে এই থিওরিটা এখানে আসে যে ফ্রেঞ্চ ব্যবসায়ী হয়তো তার কিছু লোকজন দিয়ে এই জাহাজের যে কজন ছিল সবাইকে মারে, এবং মারার পরে আর যেসব আরও ওখানে যে সম্পত্তি ছিল, টাকা পয়সা ছিল, সেগুলো লুটে তার সঙ্গে ইন্স্যুরেন্স ক্লেম করে এবং ইন্স্যুরেন্সের টাকা হাতানোর জন্যই এইসব ঘটানো হয়েছিল। আর এই থিওরিটা আরও জোরালো হয় কারণ এরপরে আমি একটা ঘটনা বলবো যে ঘটনার জন্য এই থিওরিটাকে মানুষ আরও বিশ্বাস করে। যেখানে 1972 সালে পরবর্তীতে এই জাহাজের এই ঘটনার পরেও জাহাজটা চালানো হয়েছিল এবং আরেকজনকে বেচা হয়েছিল, এবং সেক্ষেত্রে সে কী করেছিল, সে এই জাহাজটার ফেক অ্যাক্সিডেন্ট বা ফেকভাবে ডুবিয়েছিল, জাহাজটাকে ডুবিয়ে ইন্স্যুরেন্স ক্লেম করেছিল, যার ফলে সে ইন্স্যুরেন্স স্বরূপ প্রচুর টাকা পেয়েছিল। এবং ইন্স্যুরেন্সের স্বরূপ সে প্রচুর টাকা পাওয়ায় ইন্স্যুরেন্স কোম্পানি যখন রিভার্স ইনভেস্টিগেট করে তখন দেখা যায় এবং জানা যায় যে এই ব্যক্তি সত্যি সত্যি জাহাজটার ফেক অ্যাক্সিডেন্ট করিয়েছিল, যার ফলে ইন্স্যুরেন্সের টাকা পরবর্তীতে তাকে আবার ফেরত দিতে হয়। এবং এই কারণের জন্যই, এই ইন্স্যুরেন্স থিওরির জন্যই পূর্বে যে ঘটনা ঘটেছিল সেটাকেও ইন্স্যুরেন্স থিওরির জন্যই দায়ী করা হয় এবং বলা হয় যে ইন্স্যুরেন্সের জন্যই হয়তো এই রহস্যময় ঘটনাটা ঘটেছিল, যেটা কোনোভাবে রহস্যই ছিল না। বাট এই মিস্ট্রিয়াস জিনিসগুলোর পেছনে আসলে সত্যি সত্যি কী হয়েছিল সেটা তো আজও জানা যায় না। তো তোমাদের মতামতটা কমেন্টে জানিও। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, টাটা।